দেশের যে সমস্যাগুলো সৃষ্টি হয় এটা ঢাকা 8 থেকে অর্ধেক সৃষ্টি হয়। তারা যদি নির্বাচিত হয় তাহলে তারা 1 কোটি লোকের চাঁদাবাজিতে হলো কর্মসংস্থান নিশ্চিত করতে চায়। আমরা আমরা কোনো বাংলাদেশে কোনো চাঁদাবাজির কর্মসংস্থান চাই না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমরা চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ গড়ব, এটা আমাদের অন্যতম একটি এজেন্ডা। আমরা চাঁদা থেকে আমাদের কোনো ইনকামের দরকার নেই, ফলত চাঁদার সিন্ডিকেট তো আমাদের প্রয়োজন হবে না, এবং চাঁদার যে একটি বাহিনী সেটাও আমাদের প্রয়োজন হবে না। আমরা গতকাল দেখেছিলাম একটি দল থেকে বলেছে 1 কোটি লোকের কর্মসংস্থান তারা নিশ্চিত করবে প্রথম 2 বছরে নাকি 18 মাসে, এরকম শুনেছিলাম, দেখেছিলাম আমি। তো সেখানে আমার রিপ্লাইটা হলো, তারা যদি নির্বাচিত হয় তাহলে তারা 1 কোটি লোকের চাঁদাবাজিতে হলো কর্মসংস্থান নিশ্চিত করতে চায়। আমরা কোনো বাংলাদেশে কোনো চাঁদাবাজির কর্মসংস্থান চাই না। আমরা মানুষের মুখে খাবার তুলে দিতে চাই, আমরা মানুষের হাতে অস্ত্রের বদলে কলম ধরিয়ে দিতে চাই, আমরা মানুষের বাসস্থান নিশ্চিত করতে চাই, আমরা দলীয় গুন্ডা সন্ত্রাসী যে চক্রটা রয়েছে এটা ভেঙে দিতে চাই। আমি আপনার সাংবাদিকদের সামনে একটা বিষয় স্পষ্ট করতে চাই, আমাদের যে দেশের সমস্যা, এই দেশের যে সমস্যাগুলো সৃষ্টি হয় এটা ঢাকা 8 থেকে অর্ধেক সৃষ্টি হয়। এখানে সচিবালয় থেকে দুর্নীতি হয়, এখানে সুপ্রিম কোর্ট আইন আদালত থেকে হলো অবিচারের রায়টা বিভিন্ন জায়গায় যায়, এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা একটি চাঁদাবাজারের সংস্কৃতির মধ্যে দিয়ে শিকার হয়, যেটা পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ে। এই জন্য ঢাকা 8কে যদি আমরা ঠিক করতে পারি, জনগণের সাপোর্ট নিয়ে বাংলাদেশ অর্ধেক ঠিক হয়ে যাবে। 1 নম্বর, দেখেন আপনাদের ঠিক আমার হাতের বাম পাশে রয়েছে দুর্নীতি দমন কমিশন। এই কমিশনের কাজ বাংলাদেশে 50 বছরে আমরা কোনো কিছু দেখতে পারি নাই। এরা যারা রাঘব বোয়াল দুর্নীতি করেছিল বাংলাদেশে, স্কুলের ম্যানেজিং কমিটিতে দুর্নীতি, সচিবালয়ে দুর্নীতি, স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতি, এমন কোন জায়গা নেই যে বাংলাদেশে আমরা দুর্নীতির শিকার হই না। পাসপোর্ট আনতে যাই, জন্ম নিবন্ধন করতে যাই, গ্যাসের লাইন আনতে যাই, বিদ্যুতের লাইন আনতে যাই, অর্থাৎ নাগরিক অধিকার হিসেবে যেগুলো আমার ট্যাক্সের টাকা দিয়ে রাষ্ট্র থেকে অটোমেটিক আমার পাওয়ার কথা, সেই বিষয়গুলো প্রত্যেকটা জায়গায় হলো আমাদের দুর্নীতির শিকার হতে হয়। এই জন্যই ঢাকা 8 আসনে দুর্নীতি দমন কমিশন রয়েছে। ইনশাআল্লাহ হাবতে যদি আপনারা সিল দেন এবং ঢাকা 8 থেকে নতুন বাংলাদেশে দুর্নীতি দমনকে ইনশাআল্লাহ আমরা অ্যাক্টিভ করব। যদি দুর্নীতি দমন কমিশন অ্যাক্টিভ না হতে পারে, এই ঢাকা 8-এ তাদের স্থান হবে না। ঢাকা 8-এ বিল্ডিং থাকতে হলে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে। এখানে হলো ক্ষুদ্র হকার যারা রয়েছেন তাদেরকে আমরা পুনর্বাসন করব, লাইসেন্স দিব, যে জায়গাগুলো দখল হয়েছে সেগুলো আমরা দখল মুক্ত করে অ্যাপার্টমেন্ট বিল্ডিং করব এবং কমপ্লেক্স নির্মাণ করে সেখানে তাদেরকে দোকান বরাদ্দ দিব, এবং তাদের যে নিরাপত্তা এটা সরকার থেকে দেওয়া হবে। তাদের ব্যবসা যে লাইসেন্স গুলো রয়েছে সেগুলো আমরা সহজ করে দিব, তাদের যে লোনের ব্যবস্থা রয়েছে আমরা ঢাকা 8-এ সবার মধ্যে এই ব্যবস্থাগুলো ছড়িয়ে দিব এবং সহজ করে দিব ইনশাআল্লাহ। একটু আগে আমি স্ট্যাটাসের মাধ্যমে জানলাম যে যাদের হলো গুলিবদ্ধ ইনকিলাব মঞ্চের সম্মানিত সদস্য সচিব জাবের গুলিবদ্ধ, জুমা এবং শান্তকে বুট দিয়ে লাথি দেওয়া হয়েছে। আমরা এই প্রোগ্রাম থেকে এটা ধিক্কার জানাচ্ছি। আমরা বলছি আমাদের উপরে যত জুলুম হবে, প্রত্যেকটা জুলুমের ইঞ্চি ইঞ্চি প্রতি সেকেন্ড আমরা কড়া গন্ডা ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বুঝে নেব। আমরা এখান থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ ঘোষণা করছি, এবং আমরা এখান থেকেই ইনশাআল্লাহ ইনকিলাব মঞ্চের ওদিকে যাব, পরিস্থিতি পর্যবেক্ষণ করব, এখানে কি হয়েছে। আমরা সেখানে গিয়ে এখান থেকেই ইশতেহার, এই প্রোগ্রাম থেকে গিয়ে তাদের সাথে সংহতি স্থাপন করব, এবং আমাদের প্রথম যে এজেন্ডা রয়েছে শহীদ ওসমান হাবিবের হত্যার বিচার, সেই জায়গাটা আমরা এখন থেকে ইনশাআল্লাহ